আচ্ছা, আমার ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা 5 নম্বর ক্লাসে আলোচনা করব ডিজাইন উইথ ক্যানভা। হ্যাঁ, ক্যানভা দিয়ে কেমনে ডিজাইন করে এই জিনিসগুলো দেখব। হ্যাঁ, গেটিং স্টার্ট উইথ ক্যানভা, আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজাইন ড্যাশবোর্ড, ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড গ্রাফিক্স ক্যানভা। ঠিক আছে? আচ্ছা, এক কথায় আমরা ড্যাশবোর্ড সব কিছু দেখছিলাম। হ্যাঁ, ক্যানভা সম্পর্কে মোটামুটি পরিচিত হয়েছিলাম। ঠিক আছে, এখন আজকে আমরা একটা ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দেখব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য আমরা কি করতে পারবো, প্রথমে এইখানেও থাকবে। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া যে কথা, সোশ্যাল মিডিয়াতে যাবো, এইখানেও থাকবে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া যাব। প্রথমে আমরা কি নিয়ে কাজ করব, ফেসবুক নিয়ে কাজ করব। ফার্স্ট আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে প্র্যাকটিস করবেন। ফেসবুক নিয়ে কাজ করব। ফেসবুকের মধ্যে যেটা কাজ করব, ফেসবুক এটা আছে পোস্ট সাইজ। আমরা কিন্তু প্রত্যেকটা আমরা ফেসবুকে পোস্ট দিই। ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট কিন্তু সাইজ আছে ফেসবুকে। আমরা এখন মার্কেটার, আর আমরা কাজ করব মার্কেটিং টাইপের কাজ নিয়ে। ওই জন্য প্রত্যেকটা জিনিসের একটা করে সাইজ আছে। ঠিক আছে, ওই সাইজগুলো আমরা খেয়াল করব। ঠিক আছে, ওই সাইজগুলো কি আমরা খেয়াল করো। যেমন ফেসবুকের বিভিন্ন সাইজ আছে। হ্যাঁ, ফেসবুকে পোস্ট সাইজ, এটা আমরা পোস্টের জন্য 1940x788 এরা অলরেডি দিয়ে দিছে। হ্যাঁ, আরেকটা সাইজ আছে খবর ফটো সাইজ, ফেসবুকে অ্যাড সাইজ, ইভেন্ট সাইজ, ফেসবুক ভিডিও, ফেসবুক স্টোরি। হ্যাঁ, ফেসবুকে অনেক সাইজ আছে, সাইজের অভাব নাই। আমরা কি করব, ফেসবুকের এই যে পোস্ট সাইজটা, আরেকটা সাইজ আছে ফেসবুকের 1080x1080। ঠিক আছে, ওই সাইজটা এখানে আছে। আচ্ছা, আমরা এটা নিয়ে যদি কাজ করি, ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ, ঠিক আছে, এটা নিয়ে যদি কাজ করি, আমরা এটাতে ক্লিক করব। দেখেন, ক্লিক করার পরে এটাই হচ্ছে আসল খেলা। হ্যাঁ, এইখানেই হচ্ছে আসল কাজ। ক্যানভার কাজ হচ্ছে এইখানে আসল। হ্যাঁ, দেওয়ার পরে দেখেন অলরেডি একটা আপনাকে টেমপ্লেট টাইপের চলে আসছে। অলরেডি কি এটা টেমপ্লেট টাইপের চলে আসছে। ঠিক আছে, আপনাকে আর কোথাও যাইতে হয় নাই, আপনাকে অলরেডি টেমপ্লেট টাইপের চলে আসছে। আপনি যদি এখানে পোস্ট দেন, সার্চ দেন, আমরা এখন সার্চ দিব ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই দুটা নিয়ে কাজ করব। কি কাজ করব? ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই টাইপের কাজ নিয়ে কাজ করব। ঠিক আছে, এটা নিয়ে আপনারা ডিজাইন করবেন এখন প্র্যাকটিস। হ্যাঁ, সাপোজ ডিজিটাল মার্কেটিং সার্চ দিলাম, বা সোশ্যাল মিডিয়া নিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখেন, সোশ্যাল মিডিয়া সার্চ দিলাম, এখানে প্রায় কিন্তু টেমপ্লেটটা কই থেকে আসতেছে, কিন্তু এই যে ডিজাইন থেকে কিন্তু টেমপ্লেটটা আসতেছে। ঠিক আছে, এই ডিজাইন ট্যাবটা থেকেই কিন্তু আসতেছে। এখানে কিন্তু কয়টা জিনিস আছে, এটা ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, হ্যাঁ, টুলস, প্রজেক্ট, অ্যাপস, অনেক কিছু আছে। কিন্তু আমাদের কিন্তু কাজ হচ্ছে কিন্তু এই ডিজাইন থেকে। এখানে অনেকগুলো আছে। এখন আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার সাথে মিল যায়। ঠিক আছে, আর ডিজাইন করতে গেলে আপাতত আপনার নিজস্ব ছবি দিয়ে আপনি ডিজাইন করবেন, নিজস্ব ছবি দিয়ে ডিজাইন করবেন। হ্যাঁ, একটা নিজস্ব ছবি একটা তৈরি করে নেবেন, প্রফেশনাল ছবি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এটা যদি আমার যেটা ভালো লাগতেছে এটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি ওইটা নিব, আপনাকে যেটা ভালো লাগে। ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ দিলে একই জিনিস আসতেছে। আমি একটু ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ, আমি সাপোজ এইটাই নিলাম, ধরেন এইটাই নিলাম, সাপোজ এইটাই নিলাম, একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, এটা নেওয়ার পরে দেখেন আলাদা এখন জিনিস একটা চলে আসছে। এখন কাজ হচ্ছে এইখানে, এখানে একটা থেকে একটা কাজ করব আমরা। ঠিক আছে, আচ্ছা, এইখানে এ টু জেড চেঞ্জ করা যায়। কি করা যায়? এ টু জেড চেঞ্জ করা যায়। ঠিক আছে,
A to Z আপনি চেঞ্জ করতে পারেন, ওইটা এখন বন্ধ রাখেন, কি রাখবেন এটা দেখেন, ঠিক আছে। A to Z আপনি চেঞ্জ করতে পারবেন। প্রথমে আমরা চেঞ্জ করবো এইখানে, এইখানে যেটা আছে এইখানে একটা লোগো হবে, আর একটা এখানে আপনার নাম হবে, বা এখানে লোগো হবে, এখানে কোম্পানির নাম হবে, বুঝছেন। সাপোজ এখানে আপনাকে বুঝাই দিই, এখানে আম্বার আইডির লোগো হবে, হ্যাঁ, এইখানে আম্বার আইডি নামটা হবে, এইখানে আপনার লোগো হবে, এইখানে আপনার নামটা হবে, ঠিক আছে। এখন আপনার লোগো নাই, লোগোর বদলে আপনার ছবি ইউজ করবেন। কি ইউজ করবেন? ছবি ইউজ করবেন, ঠিক আছে। লোগোর বদলে কি ইউজ করবেন? ছবি ইউজ করবেন, হ্যাঁ। ছবি ইউজ করার জন্য আমরা এটা এখন ডিলিট করে দিই, ডিলিট চাপলেই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, ডিলিট হয়ে যাবে। বা ব্যাক স্পেস চাপলে ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। বা ওই যে এখানে ক্লিক করলেই এই যে ডিলিট অপশন আসছে, ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ক্লিক করতে পারি, এখানে অনেকগুলো অপশন আসছে, ডিলিট আসছে, ডুপ্লিকেট আসছে, এটা হচ্ছে আপনি লক করে রাখতে পারবেন, কমেন্ট করতে পারবেন, এটা এআইয়ের ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। এগুলো আলাদা আলাদা কাজ, ঠিক আছে। এখানে আরও আছে, কপি করতে পারবেন, কপি স্টাইল করতে পারবেন, পেস্ট করতে পারবেন, ডুপ্লিকেট, ওই জিনিসগুলোই শর্ট জিনিসগুলো আসছে, মানে এই যে এই জিনিসগুলো শর্টগুলো আসছে। এইটুক খালি এগুলো জানলেই হয়ে যাবে কোনটা কী কাজ করতেছে, এটাই আর কি। আমরা এখানে ছবি নিব, ছবি নেওয়ার জন্য তার আগে আমরা একটা কি ফ্রেম নিব, ঠিক আছে। এখানে গোল আকারে যেমন একটা দেখালেন, এখানে একটা ছোটো করে, কিন্তু লোগোটা হবে এখানে ছোটো করে, ঠিক আছে। এই জন্য আমরা একটা ছবি নিব, আমাদের লোগো নিব, এটার জন্য আমরা একটা ফ্রেম নিব। ফ্রেমটা কি হবে? ফ্রেমটা কই থেকে আসবে? এই যে এলিমেন্টস, ঠিক আছে। এই এলিমেন্টটা ভিতরে অনেক কিছু আছে, মানে বিভিন্ন ধরনের, শুধু এলিমেন্টসে ফ্রেম আছে, অডিও আছে, ইমেজ আছে, ভিডিও আছে, মানে অনেক কিছু আছে, মানে বলার শেষ নাই, মানে মানে শেখারও শেষ নাই, বুঝছেন। যেহেতু আপনি কাজ করতে যাবেন তখন এটা শিখবেন, ঠিক আছে। এলিমেন্টে এখানে আসে, যদি দেখেন এখানে দেখেছি রিসেন্ট ইউজড, হ্যাঁ, অডিও, ভিডিও, এআই ইমেজ জেনারেটর, হ্যাঁ, ফটো, গ্রাফিক্স, স্টিকার, হ্যাঁ, শেপ, চ্যাট, হ্যাঁ, তারপর হচ্ছে শিট, ওই যে শিট, টেবিলস, হ্যাঁ, এই যে আসলো ফ্রেম, ঠিক আছে। এই আসলো কি ফ্রেমস, হ্যাঁ। এই ফ্রেমে যদি আমরা গোলটা নিই, গোলটাও নিতে পারেন আর স্কোয়ারটাও নিতে পারবেন, যেটা আপনার ভাল লাগে, আপনার যেটা পছন্দের। সাপোজ আমি গোলটা নিলাম, দেন এই ফ্রেমটা দেন, এই ফ্রেমটা এমন একটা ফ্রেম যেখানে আপনার ছবিটা দিলে অটোমেটিক ঢুকে যাবে, ঠিক আছে। এই ফ্রেমটা এমন একটা ফ্রেম দেন, আচ্ছা এটা নিলাম, নেওয়ার পরে এইখানে আসলো, কিন্তু এখান থেকে আমি কি মাউসটা চিপে ধরে আমি ওইদিকে নিয়ে গেলাম, মাউসটা চেপে ধরে ওইদিকে নিয়ে গেলাম, নেওয়ার পরে দেখেন অনেক বড় হয়ে আছে। এটা আমরা ছোটো করবো, ছোটোটা করবো কত থেকে? ছোটোটা আমরা এই মাঝখান দিয়েও করবো না, এদিকে দেখেন, হ্যাঁ, মাঝখান দিয়েও করবো না, উপর দিয়েও করবো না, ছোটোটা করবো আমরা কোণ দিয়ে, এটা মনে রাখবেন কিন্তু, কোণ দিয়ে, তাহলে কোণ দিলে আপনার সাইজটা ঠিক থাকবে। আর যখন আপনি মাঝখান দিয়ে করবেন তখন এই যে কেমন হয়ে যাচ্ছে, ডিম টাইপের হয়ে যাচ্ছে, তখন দেখতেও খারাপ লাগবে, হ্যাঁ। ওই জন্য মাঝখান দিয়ে করবেন না, আপনি করবেন কি কোণ দিয়ে করবেন। আচ্ছা, কন্ট্রোল জেড চাপলে, হ্যাঁ, বা এই যে এটা ব্যাক স্পেস আনডু চাপলে ওই যে আগের জায়গায় যাবে, আনডু চাপলে আগের জায়গায় যাবে। আর এটা যদি চাপেন, শিফট চাপেন, এই ডু চাপেন, হ্যাঁ, তাহলে আপনার ওই যে আগের জায়গায় যাবে, মানে মনে হচ্ছে পিছনের জায়গায় যাবে, এ হচ্ছে সামনের জায়গায় যাবে, ধরেন এ হচ্ছে পিছনের জায়গায় যাবে, কন্ট্রোল জেড, হ্যাঁ। আর এটা কন্ট্রোল শিফট জেড চাপলে বা এটা চাপলে, হ্যাঁ, এটা চাপলে আপনার তো মনে রাখবেন না, হ্যাঁ, বা এটা চাপলে আগের জায়গায় যাবে, মানে সামনের দিকে, হ্যাঁ, সামনের দিকে যাবে, আর এ যাবে পিছনের দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি ধরি কি এটা দিয়ে কোণ ধরে নিয়ে এলাম, কোণ ধরে নিয়ে যাওয়ার পরে, হ্যাঁ, দেন ওইদিকে ঢুকে গেছে, আমি মাউসটা ধরে এখানে চিপে নিয়ে আসলাম, একটু বড় হয়ে গেছে, আমি আরও চিপে দিলাম, এইটু একটু দিই, হ্যাঁ, হয়ে গেছে।
এইখানে একটা আমরা ছবি নিব, ঠিক আছে? ছবি নেওয়ার জন্য এখানে আছে আপলোড অপশন। ছবি নেওয়ার জন্য এখানে আছে আপলোড অপশন। এখানে আপনি এই যে আপলোড অপশন, এরপর দেন আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু কাজে আসতেছি। হ্যাঁ, ডিজাইন ইউজ করছি, হ্যাঁ, এলিমেন্ট ইউজ করছি, ঠিক আছে? ডিজাইন ইউজ করছি, এলিমেন্ট ইউজ করছি, হ্যাঁ, ডিজাইন ইউজ করলাম, এলিমেন্ট ইউজ করলাম। এলিমেন্টে বললাম তো এখানে অনেক আছে, শেষ নাই। হ্যাঁ, এখন আমরা আসলাম আপলোড। এখানে কি আপলোড করা যায়? ইমেজ আপলোড করা যায়, ভিডিও আপলোড করা যায়, অডিও আপলোড করা যায়, ডিজাইন আপলোড করা যায়, ফোল্ডার আপলোড করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আমরা ইমেজ আপলোড করব, ঠিক আছে? বা ইমেজ অথবা লোগো, আমরা আমাদের ক্ষেত্রে নিজে আপাতত একটা ইমেজ কেয়ার করব, ঠিক আছে? ইমেজ নিয়ে কাজ করব। আমার ইমেজ, আপনার ইমেজ কোথায় আছে ওইখান থেকে আপনি ইমেজ দিবেন, ঠিক আছে? সাপোজ আমি এই ইমেজটা নিব, আপলোড হয়েছে। হ্যাঁ, এটা দেখেন আমি এখন চিপে ধরে এখানে নিয়ে আসবো, ঢুকে গেছে। সুন্দর হইল না? বুঝছেন? সুন্দর, ওইটার সাথে মিলতেছে না আগেরটার থেকে। আচ্ছা, এখন এখানে আছে কোম্পানির নাম, এখানে আপনার নাম ইউজ করবেন, যেটা এখানে আপনার নাম ইউজ করবেন। আল রুবেল রানা, ঠিক আছে? আমি এখানে নাম ইউজ করলাম। আচ্ছা, এইটাতে দেখেন আমি যখন এখানে নাম লিখতেছি, ঠিক আছে, এখানে দেখেন এই পাশে অনেকগুলো বার চলে আসছে, ঠিক আছে? এখানে অনেকগুলো বার চলে আসছে। এই বারগুলার যে একটু জানে গেলে হয়ে যাবে, ঠিক আছে? এই লেখার বার, হ্যাঁ, যেমন এইটা লেখাতে ক্লিক করলাম দেন। আচ্ছা, ডিজাইন সবসময় মনে রাখবেন, ডিজাইন সবসময় বেশি সুন্দর হয়। বেশি এত দেখেন যে ডিজাইনগুলো সুন্দর হয় দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে ফন্ট, আরেকটা হচ্ছে কালার, ঠিক আছে? ডিজাইন সুন্দর হয় দুইটার উপরে, একটা হচ্ছে ফন্ট, একটা হচ্ছে কালার, ঠিক আছে? ফন্টটা কি? এই যে লেখাটা দেখতেছেন, এই যে এই লেখাটা একটা কিন্তু একটা স্টাইলে আছে, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে এই যে ফন্ট। এটা আরও বিভিন্ন স্টাইলে আপনি ক্রিয়া করতে পারেন, চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? বিভিন্ন স্টাইলে আপনি চেঞ্জ করতে পারেন, এটাকে বলা হচ্ছে ফন্ট। এই যে ফন্ট, এই ফন্ট এবং কালার নিয়ে ডিজাইন বেশি সুন্দর দেখায় বা ডিজাইন করতে হয়, বা মেইন ডিজাইনের গোল হচ্ছে এই ফন্ট। যত সুন্দর ফন্ট হবে তত আপনার ডিজাইন ভালো হবে, যত সুন্দর কালার হবে তত আপনার ডিজাইন ভালো হবে। বুঝছেন? কোনটার পরে? এই ফন্ট এবং ডিজাইন। এই যে আমরা ফন্ট বিভিন্ন চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বিভিন্নভাবে বড় করতে পারবো, ছোট করতে পারবো। একটু বড় করে দিলাম, এই যে এই জায়গায় বড় ছোট করা যায়, এটা ছোট করে দিলাম, বুঝছেন? আচ্ছা, এইখানে একটু টেক্সটটা কালার চেঞ্জ করা যায়, যে কোনো কালার দিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আপাতত ইচ্ছা মতো কালারে কাজ করবেন, হ্যাঁ, এখন আপাতত ইচ্ছা মতো কালারে কাজ করবেন, যেটা আপনার কালার ভালো লাগে, বা এখানে যে কালার আছে ওই কালার অনুযায়ী কাজ করেন। যখন আপনি কোম্পানি কাজ করবেন, নিজস্ব কাজ করবেন, যেমন একটা নিজস্ব কিছু কালার নিয়ে কাজ করবেন, ব্র্যান্ডিং কালার নিয়ে কাজ করবেন, বা কোম্পানি যেমন আম্বার এডির, সাপোজ আম্বার এডির, মানে আপনাদের ওইখানে কাজ করেন বলে আমি আপনাদেরকে ওইটা দিয়ে বুঝাচ্ছি, কিন্তু তাহলে আপনি আরও ভালো বুঝবেন। যেমন আম্বার এডির কিন্তু বেশিরভাগ মানে ব্র্যান্ডিং কালার কিন্তু লাল, লাল, সাদা আর কালো মনে হয়, হ্যাঁ। আম্বার এডির মেন বেশিরভাগ কালার আছে ওইটা হচ্ছে কিন্তু ব্র্যান্ডিং কালার, লোগোর যেই কালারগুলা, বুঝছেন? তখন এই যে লোগোর এই কালারগুলা তখন এরকম হবে, বুঝছেন? যেন আম্বার এডির সোশ্যাল পোস্টগুলো আপনি খেয়াল করবেন,
ফেসবুকের সোশ্যালগুলো পোস্টগুলো খেয়াল করবেন, ওরা কিন্তু একটা ব্র্যান্ড ধরে কাজ করে, মানে যারা ডিজাইনার কাজ করে ওরা কিন্তু ওই কালার কম্বিনেশন নিয়ে কাজ করে, যে আমরা এটি লাল কালো সাদা নিয়ে কিন্তু কাজ করে, ঠিক আছে। সেমভাবে তখন আপনাকে ওইভাবে কাজ করতে হবে। আপাতত আপনার যেই কালার আছে সেই কালার নিয়ে কাজ করেন, তখন আপনি আস্তে আস্তে বুঝে কাজ করতে করতে বুঝে যাবেন ব্র্যান্ড কালার নিয়ে কাজ করব, তখন আপনি ওই কালার নিয়ে কাজ করবেন, বা ধীরে ধীরে ধাপে ধাপে আপনাদেরও নিজস্ব কিছু ব্র্যান্ড কালার নিয়ে কাজ করবেন, তখন আপনি নিজেও কাজ করবেন তখন। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, ধীরে ধীরে আসতেছি, ধীরে ধীরে আসতেছি। আচ্ছা আচ্ছা, এইগুলো, হ্যাঁ এটা আমি শেষ করি, কারণ আপনাকে আপনারা একটু দেখছেন এই যে ভাল লাগছে, মানে আপনি বুঝতে পারতেছেন। আগে আমি দেখে বললাম না, আগে আপনারা দেখবেন, যদি দেখেন তাহলে আপনি ভালো বুঝবেন। হ্যাঁ, আপনি অলরেডি জিনিসগুলো ব্যবহার করছেন, আমি জাস্ট খালি আপনাকে রিপিট করে বেড়াচ্ছি, বুঝছেন না? নাহলে যদি প্রথমেই দেখাইতাম তাহলে আপনি আপনি কম বুঝবেন। এই যে কালার, হ্যাঁ এই যে এই ফন্টার পরে যে বোল্ড কালার করা যায় না, বোল্ড করা যায় না, হ্যাঁ এই ফন্টার পরে ইটালি করা যায় না, যে আপনি ফন্ট চেঞ্জ করলে ফের যেই ফন্টে এইটা করা যায় এটা আপনি করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে একটা আন্ডারলাইন আছে নিচের দিকে, ইউ দিলে এই আন্ডারলাইন, তারপরে এখানে কাটা করা আছে, কাটা যাচ্ছে, হ্যাঁ তারপরে এখানে কিন্তু ছোট বড়, হ্যাঁ এটা শুধু এখন কিন্তু লেখাটা কি বড় আছে না, আপনি এটা চাপেন ছোট হয়ে গেল, সবগুলা নিতে পারেন এর, হ্যাঁ আপনি এটা যদি চাপেন পুরোটা বড় হয়ে যাবে, হ্যাঁ পুরো নিতে পারেন। এটা আপনি কোথায় রাখবেন, মানে এই মাঝখানে রাখবেন না একটু কেয়ার রাখবেন, এদিকে রাখতেছে। তারপর এটা লিস্ট আকারে ব্লু প্রিন্টটা এগুলো করবেন, হ্যাঁ এটা করবেন। অ্যাডভান্স সেটিংয়ের এখানে অনেক কিছু আছে, স্পেসিংটা, লেটার স্পেসিং গ্যাপ, ওই যে লেটারের ভিতরে লেটার, হ্যাঁ এই লেটার লাইন স্পেসিং গ্যাপ, লাইনটা কেমন স্পেস হবে। তারপর হচ্ছে অ্যাঙ্কর টেক্সট বক্স, মানে এটা একটু উপরে হবে না নিচে হবে, এটা অ্যাডভান্স। তারপর হচ্ছে এখানে কালারটা একটু, মানে এটা একটু আরও একটু, মানে এটা একটু 100 দেওয়া আছে, যদি একটু মানে ঝাপসা দেখাতে চান, যে ঝাপসা, ঠিক আছে। আর একটু যদি পুরাই দেখাতে চান পুরাটাই, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। এই ইফেক্টগুলো আপনি কাজ করতে পারবেন, দেখেন এই ইফেক্টগুলোর এখানে ফের আবার ছোট বড় আছে অপশন, এই ইফেক্টগুলো নিয়েও কাজ করতে পারবেন। তারপর হচ্ছে অ্যানিমেশন, এই অ্যানিমেশন যখন দিবেন আপনি, এই যে অ্যানিমেশন দিলে তখন এটা হয়ে যাবে ভিডিও, বুঝছেন? এই অ্যানিমেশনটা দিলে তখন হবে যাবে, এটা ছিল আমরা কাজ করতে ইমেজ, তখন এটা হয়ে যাবে ভিডিও, ঠিক আছে। তারপর হচ্ছে পোস্টিং, পোস্টিংয়ের এখানে কটা অপশন আছে, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের এখানে টপ নিচ এগুলো অনেক কিছু আছে, আমি নিজেও বুঝি না। আমাদের এই পোস্টিংয়ের কাজে লাগে লেয়ার। ফটোশপে যদি কোনো দিন কাজ করেন দেখছেন, হ্যাঁ বা কম্পিউটার দোকানগুলো যাই দেখছেন, দেখেন এই একটা ডান বাম, হ্যাঁ ডান দিকে একটা অপশন আছে, এটা উপরে নামাই দেয় নিচে নামাই দেয়, যদি কোনো দিন খেয়াল করছেন, যদি কাজ করেন বা নিজেও কোনো দিন ফটোশপ চালাই দেখছেন, বা ওর তো আপনি তো পাসপোর্ট সাইজ করতে গেছেন না, এই যেমন ওই যে কাজ করতে করতে যায় যায় একটা ডান পাশে নিচে নামাই দেয়, উপরে কেয়া করে দেয়, লক করে দেয়, সেম এটাকে বলেছে লেয়ার, ঠিক আছে। লেয়ারটার কাজ হচ্ছে, লেয়ারটার কাজ সাপোজ এই যে পিছনে দেখেন একটা ইমেজ আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় আছে কেমনে আছে এটা আপনি বুঝতে পারতেছেন, হ্যাঁ এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা, হ্যাঁ এটা আপনি যদি এটা দিয়ে ক্রিয়া করতে চান এটা ডিলিটও করে দেওয়া যাবে, ডিলিট হয়ে গেছে কিন্তু, হ্যাঁ ডিলিট চাপলে ডিলিট হয়ে গেছে কিন্তু, হ্যাঁ আমি যদি এটা আবার নিয়ে আসি পিছনে, হ্যাঁ পিছনে চলে আসছে লেয়ারটা, এটা যদি আপনি নাও রাখতে পারেন ডিলিট করতে পারবেন, বা যদি এটা আরও যদি ভালোভাবে চেঞ্জ করতে চান কেমনে চেঞ্জ করবেন, যা এই লেয়ারটা কেমনে চেঞ্জ করবেন, এই আপনার লেয়ারটা দেখাই দিই। আমাদের টেক্সের আগে টেক্সের তো ব্যাপারটা বুঝছেন, টেক্সের নিয়ে কোনো কি আছে না। আমি যদি এই লেয়ারটা আমি ডিলিটে করে দিই, আমি একটা লেয়ার পিছনে যোগ করবো ওদের মতো, ঠিক আছে। এই লেয়ারটার জন্য সাপোজ আপনি
এলিমেন্ট থেকেও নিতে পারবেন, নিজে আপলোড করেও নিতে পারেন। ঠিক আছে, আপলোড করে যদি আমি যদি ব্যাকগ্রাউন্ড লিখে দিই, ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মানে অনেক কিছু ব্যাকগ্রাউন্ড আসলো। সাপোজ ভিডিও আছে, ভিডিও অ্যাড করা যাবে, আমি গ্রাফিক্স নিতে পারি বা ফটো নিতে পারি, হ্যাঁ যে কোনো একটা নিতে পারি বা ফটো নিতে পারি। হ্যাঁ দেখেন কোনটা ভালো লাগে। সাপোজ আমি এই বেগুনটা নিলাম, দেখেন এখানে আমি সিলেক্ট করলাম, এখানে চলে আসলো। এখন এইটা আমি যদি পুরোটাই করি, এখানে পুরোটাই দিয়ে কি করি, বা এটা এইভাবে না করলেও করা যাবে। আবার দিই, দিয়ে হচ্ছে রাইট ক্লিক চেড়ে দেখেন, রাইট ক্লিক করে ফের অনেক কিছু চলে আসছে। হ্যাঁ এই যে সেট ইমেজ এজ এ ব্যাকগ্রাউন্ড, বুঝছেন, পিছনে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। হ্যাঁ দুইবার ক্লিক করবেন। আচ্ছা, এটা এখন কোথায় আছে, যদিও এটাও কী করতে পারেন বা এইভাবেও করতে পারবেন, এই পজিশন দিয়েও করতে পারবেন। এই পজিশনে যায়, এই পজিশনে যায়, এই যে ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে না, ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে, বুঝছেন, পিছনের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ডটাও যদি আপনি এখন একটু আলোটা ধরেন এখানে একটু কেমন দেখাচ্ছে, মানে পিছনে, হ্যাঁ দুটো তিনটে সেট, এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা যদি আরও আমি কেয়ার করে দিই, এই যে এই জায়গায় একটু কমিয়ে দিই, বাড়ে, বুঝছেন। এটা বুঝছেন, ব্যাকগ্রাউন্ডটাও শেষ। এরপর এখানে দেখেন, যখন ওইটা ব্যাকগ্রাউন্ডে আসলাম, এইখানে কিন্তু আরেকটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড এটা এটা মানে ইমেজ, হ্যাঁ ইমেজটারও যদি আপনি ডিলিট করে দিতে পারেন, হ্যাঁ ইমেজটা আপনি ডিলিট করে দিতে পারেন, পিছন হ্যাঁ, বা এটাও আপনি হয়ে গেল ডিলিট, আপনি এটারও আপনি এখন কালার চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা মতন কালার চেঞ্জ করতে পারবেন। ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ইচ্ছা মতো কাজ, এটা খারাপ দেখাচ্ছে। আমি কন্ট্রোল জেড চাপে কিন্তু আগের জায়গায় যাচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল জেড চাপে কিন্তু আমি আগের জায়গায় গেলাম। আগেরটাই ভালো দেখাচ্ছে। ঠিক আছে, আস্তে ধীরে ধীরে এটা হয়ে গেল। এইখানে আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। ঠিক আছে, আমি এজেন্সি বাদ দিয়ে আমরা এজেন্সি এই টাইপের কথাগুলো আসলে আপনি কী করবেন, এখানে ডিজিটাল মার্কেটিং আপনি ম্যানেজার ইউজ করতে পারেন, হ্যাঁ স্পেশালিস্ট ইউজ করতে পারেন, কথাগুলো মনে রাখেন। ম্যানেজার ইউজ করতে পারেন, স্পেশালিস্ট ইউজ করতে পারেন, এক্সপার্ট ইউজ করতে পারেন। এক্সপার্ট কোটাতে একটু পরে ইউজ করবেন, ম্যানেজার ইউজ করতে পারেন বা স্পেশালিস্ট ইউজ করতে পারেন। হ্যাঁ এক্সপার্টটা একটু কঠিন জিনিস আর কি, অনেক এক্সপার্টটা হওয়াটা কঠিন, পরে যেমন হয়ে যাবে তখন আপনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিতে পারেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখানে দিতে পারেন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দিতে পারেন। হ্যাঁ এই কথাগুলো আপনারা ইউজ করবেন। এখন প্র্যাকটিস যে করবেন এই কথাগুলো তো মনে রাখেন, কিন্তু
আপনি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, আপনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাঁ, এই টাইপের কথা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই টাইপের কথাগুলো ইউজ করবেন। আপনি যেটা কাজ করতেছেন সমর্থক শব্দ না এখানে এইটা। আচ্ছা, এই কথাটা কি হবে, হ্যাঁ, এই কথাটা আপাতত এই কথাগুলো ইউজ করবেন আমি যেগুলো বললাম। পরে যে এই কথাগুলো কি হবে, এগুলো যখন কন্টেন্ট রাইটিং ক্লাস আছে তখন এই কথাগুলো আপনি ধরতে পারবেন, ওইটা কন্টেন্ট, তখন আপনি এটা বুঝতে পারবেন। এই যে এই কথাগুলো এখানে যে কি কি কথা হবে, এটা বলা হচ্ছে হুক, এটাকে বলা হচ্ছে হুক। এই হুকগুলা, হ্যাঁ, কি হবে এটা হলো হুক, হ্যাঁ, এই হুকগুলা কি হবে তখন আপনি কন্টেন্ট রাইটিং ক্লাসে বুঝতে পারবেন। আপাতত আপনি এই হুকগুলা ইউজ করবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার, এই কথাগুলো ইউজ করবেন। আমি ম্যানেজার কথাটা ইউজ করলাম, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, এইখানে কি কি আছে, ইউর এক্সপার্ট, আপনি এখানে ডিজিটাল মার্কেটিং, মার্কেট রিসার্চ, বিজনেস কনসালটেন্ট এগুলো আছে, আপনি এগুলো চেঞ্জ করেও দিতে পারেন, ঠিক আছে, আপনি এগুলো কি চেঞ্জ করেও দিতে পারেন, এগুলো কি চেঞ্জ করে দিই, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এইগুলো ইউজ করবেন। এগুলো আস্তে আস্তে বুঝতে যাবেন, আপাতত যেগুলো আছে এগুলো রাখবেন, একটু যদি মানে আপনার টাইপের না হয় এগুলো আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে জয়েনের জায়গায় কথাটা এটা হচ্ছে কল টু অ্যাকশন বটাম, এই কথাটাকে বলা হয় কল টু অ্যাকশন বটাম, মানে আপনার উদ্দেশ্যটা কি বলতেছে, বুক নাও, আপনাকে কি করবে, আপনাকে অর্ডার করার জন্য কি করবে, বুক নাও, কন্টাক্ট আস, হ্যাঁ, এই টাইপের কথা বলবে। আপনি এখানে জয়েন নেওয়ার জায়গায় এখানে বুক নাও দিতে পারেন, হ্যাঁ, বুক নাও বা কন্টাক্ট আস, এই টাইপের কথা ইউজ করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, বুঝছেন, এগুলো কিন্তু এগুলো সব কিন্তু কালার মালা সব চেঞ্জ করা যায়, আপনি, আমি দেখাইছি কালারে, হ্যাঁ, মানে কালার এখনো দেখা নেই বলে সব কিছু চেঞ্জ করা যায়, ইচ্ছা মতন করে দেওয়া যায়, হ্যাঁ। আপনি এগুলো একটা জিনিস দেখছেন মানে সব কিছু বুঝতে, হ্যাঁ। আচ্ছা, এইখানে আপনি কি করবেন, নাম্বার দিছে, হ্যাঁ, এখানে আপনার নাম্বারটা ব্যবহার করবেন, হ্যাঁ, এটা আপনার নাম্বারটা ইউজ করবেন। এইখানে দেখেন ওয়েবসাইটে এইটা কিন্তু, এটা দেখেন এইখানে তো নাম্বারের আইকন, এটা এগুলো বলে আইকন, হ্যাঁ, এটা নাম্বারে আইকন, নাম্বারে দিতে পারবেন। এখানে যদি সাপোজ এখন হোয়াটসঅ্যাপটা এখানে ইউজ করবেন, হ্যাঁ, তখন আপনি এলিমেন্টে আসে এখানে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ দিবেন, হোয়াটসঅ্যাপ দিলে, হ্যাঁ, আইকন দিলেও হবে, এমনি দিলেও হবে, যে হোয়াটসঅ্যাপের গ্রাফিক্সগুলো নেবেন, হ্যাঁ, মানে এইটাকে বলে আইকন, হোয়াটসঅ্যাপ আইকন দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ। সাপোজ এইটা হোয়াটসঅ্যাপের আইকন আমি দিয়ে দিলাম, হ্যাঁ, এটা কিন্তু ফোনের আইকন, ফোনের, হ্যাঁ, বুঝছেন, আমি জিনিসগুলো বুঝি। তারপর হচ্ছে এখানে হচ্ছে ওয়েবসাইট, এখন আপনার তো ওয়েবসাইট নেই, ওয়েবসাইটের জায়গায় এই জায়গায় আপনি কী করতে পারেন, হ্যাঁ, ডিলিট করে দিতে পারেন, বা এখানে ইয়োর বড় করে আছে, এখানে একটু জুম করে নিলাম, ইয়োর ফেসবুক, ইয়োর ফেসবুক, ওয়েবসাইটের জায়গায় আপনি কি করবেন, হ্যাঁ, ভিজিট ইয়োর ফেসবুক, ফেসবুক, হ্যাঁ, তারপর এখানে ফেসবুকের লিঙ্কটা দিতে হবে, ফেসবুকে কোন লিঙ্কটা দিবেন আমি একটু দেখিয়ে দিই, এগুলো ফেসবুক ক্লাসে আছে তবু দেখিয়ে দিই, হ্যাঁ, আপনার কাজ করবেন, প্র্যাকটিস করবেন, ওইভাবে করবেন। কী ব্যাপার এত স্লো হয়ে গেল, কী হলো,
এই যে ফেসবুকে আমি প্রোফাইলের লিঙ্কটা নিলাম, এই যে এখানে ক্লিক করলাম, আমি ফেসবুকে এই প্রোফাইলের লিঙ্কটা নিব। কারণ কোথায় ঢুকাবো, প্রোফাইলে নিব, এই www.facebook এই লিঙ্কটা নিব। ঠিক আছে, কিন্তু বড় হয়ে গেছে, বড় কিন্তু এটা দেখেন বড়টা কিন্তু খারাপ দেখাচ্ছে, এইভাবে রাখবেন না। ঠিক আছে, ওরা একটু ছোট করে নেবেন। তখন আপনি এটা ছোট করে নেবেন। ঠিক আছে, তারপরে এইখানে এটা কিন্তু ফেসবুকের কি বানা, হ্যাঁ কিন্তু ওয়েবের আইকন, হ্যাঁ এটা ওয়েবের আইকন, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ এটা ডিজাইন করতে, হ্যাঁ এটাই হচ্ছে মেইন, কারণ আপনি ডিজাইনারও না, ডিজাইনার ফের আপনি যেন ওয়েবের জায়গায় যদি ফেসবুক দিলেন, এগুলো কোনলা আইকন, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। ঠিক আছে, এই ফেসবুক চলে আস, ডিলিট করে দিলাম। হ্যাঁ এটা কালার চেঞ্জ, আপনি চেষ্টা করেন মানে ওদের অরিজিনাল কালারটাই, আর বুঝছেন অরিজিনাল যেই কালার ফেসবুকের, ওই কালারটা রাখলে মানুষ যে ওইটার উপর, যেমন আপনি ফেসবুকে ঢুকেন সবসময় ওই কালারটার উপর মানে এর মানে আসক্ত আর কি, অবস্থ। হ্যাঁ মানুষ বুঝে এটা ফেসবুকের কালার, বুঝেন। হ্যাঁ যেমন আপনার আম্বার আইডির কালার কি আপনার জানা আছে, সাপোজ ফেসবুকে আপনি ঢুকেন, ওই জন্য ব্র্যান্ডের যে কালার ওইটাই দিতে হবে আর কি। মানে কোম্পানির ক্ষেত্রে আর কি। কোন ঠিক এগুলো, এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো আইকন, এগুলো এগুলো কালার চেঞ্জ পাওয়া যাবে, এগুলো এগুলো সব পাওয়া যাবে। এগুলো আমার বললাম তো এখানে যেহেতু আছে, আবার তো আপনারা ডিজাইন করবেন নিজের থেকে না, বুঝছেন, এই যে খালি এডিট করবেন, বুঝছেন, আবার তো নিজের থেকে ডিজাইন করবেন না। তাই নিজের থেকে ডিজাইন করতে গেলে ভালো হবে না, না মানে আমরাই ডিজাইনার হচ্ছে মানে এডিট করা ডিজাইনার, বুঝছেন, মানে এডিট করা। আপনি ডিজাইন করবেন নিজের থেকে না, ওই টেমপ্লেট দেখে মনে করবেন, ওই যে আপনার একটা পোস্টার ডিজাইন করছিলেন না, ওই টেমপ্লেট দিয়ে কেমনে ডিজাইনটা করা যাবে ওইভাবে নিয়ে আসতে হবে। এক্সট্রা দুই একটা অ্যাড করলে করবেন, মানে আগে মানে টেমপ্লেট দিয়ে মানে এটা ডিজাইন ধারণাটা মানে এডিট করবেন, ধারণা নেবেন মানে এটাই এডিট করবেন, আপনি নিজেতে এডিট করতে যাবেন না, তখন আপনি মানে দেখতে ভালো দেখাবে না। এটা ডিজাইন করছে কিন্তু ডিজাইনার, আমাদের মতন আমরা গ্রাফিক ডিজাইনার ডিজাইন করে এখানে আপলোড দিছে। ঠিক আছে, আমরা ওরটা ইউজ করতেছি, নন ডিজাইনার, বুঝছেন। আচ্ছা এগুলা হয়ে গেলো এই যে। ঠিক আছে, এখন আসি এই জায়গায়, এই জায়গায় আপনি একটা ছবি দিবেন, এই জায়গায় একটা ছবি দিবেন, ছবিটা হবে আপনার, আর এই ছবিটা হবে আপনি নিজস্ব 2-3টা ছবি তুলে নেবেন। এই স্টুডিও থেকে যায় একটা মানে কেমন ছবি তুলবেন আমি দেখাই দিই। হেডশুট যদি আমি এক জায়গায় দেখাই দিব, 100 টাকা করে নিবে, 4 জনে 4টা ছবি 200 টাকা তুলে নেবেন, তাহলে হয়ে যাবে, তাহলে দেখতেও ভালো লাগবে, জিনিসগুলো সব কিছুই হবে। হ্যাঁ স্টুডিও, আমি এটা স্টুডিও দেখাই দিব। হ্যাঁ ওটাতে যাবেন, 100 টাকা করে 200 টাকা করে নিয়ে 2টা ছবি তুলে নেবেন, এটাই ব্যবহার করবেন ফটো ছবি। ছবিগুলো এরকম ওকে বললেই বলে দিবে, ছবিগুলো এরকমভাবে হেডশুট, এই যে হেডশুট ফটো। হ্যাঁ কারণ ওই পাসপোর্ট সাইজের না আর কি, মানে আমাদের ওই পাসপোর্ট সাইজের ছবি না আর কি। হ্যাঁ হেডশুট ছবি এই যে এই টাইপের, মানে এমন না ফলে কোটটাই পরতে হবে এরকম না। ঠিক আছে, সুন্দর একটা শার্ট দিয়েও হবে, টি শার্ট দিয়েও হবে, মানে এই ছবিগুলো হবে এরকম। তাহলে বেশ মানে বুকটা থেকে একটু, মোবাইল থাকলেও আপনি সুন্দর মোবাইল দিয়ে এক জায়গায় তৈরি করে আমি দেখাই দিচ্ছি, জিনিসগুলো এরকম হবে। ঠিক আছে, এইরকম এই টাইপের হেডশুট টাইপের ছবি আপনি ইউজ করবেন, তাহলে আপনার জিনিসগুলা
পারফেক্ট দেখাবে, ডিজাইন এতটা ডিজাইন পারফেক্ট দেখাবে। আচ্ছা, এই জায়গায় দুইটা কাহিনী আছে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় আমি আমার ছবি ইউজ করব। এই জায়গায় একটু কাহিনী করছে দুইটা। হ্যাঁ, দুইটা আছে, ওইটা অত কিছু আমরা যাব না। হ্যাঁ, না হলে তবে হও না। আচ্ছা, না হলে দরকার নাই, এটাও আমরা কেয়ার করে দিই। দিয়ে এখানে আমার একটা ছবি নিব। ছবিটা দেখেন আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা ছবি আপলোড দিয়ে দেখাই। হ্যাঁ, আচ্ছা, এই ছবিগুলো বলে প্রফেশনাল ইমেজ আর কি। সাপোজ সাপোজ আমি এটাই নিলাম। নেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম, এখানে চলে আসলো। যখন আমি এইভাবে দিব, জিনিসটা দেখতেছে খারাপ দেখাচ্ছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা বলে হচ্ছে, হ্যাঁ, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, খারাপ দেখাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিব। এটার জন্য আপনার ওই প্রফেশনাল ছবি তুলেন, তখন ওকে বলে ট্রান্সপারেন্ট ইমেজ দিলে দিয়ে দিবে। যদি না দেয় তাহলে আমাদের এইখানে একটা অপশন আছে, যেটা হচ্ছে ক্যানভার পেইড ভার্সনে। যেমন টাকা দিয়ে কিনে নেবেন না, তখন এই অপশনটা আসবে। এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে আমি যখন ক্লিক করতেছি দেখেন দুইটা অপশন, এডিট ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্রপ, ক্লিপ এবং ইমেজ, কালার দেখাচ্ছে। ঠিক আছে, আপনি যখন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করবো, দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি ফেলাই দিবে। ঠিক আছে, বুঝছেন? এই দেখেন এখন কেমন লাগাচ্ছে, ভালো দেখাচ্ছে না? হ্যাঁ, আমি একটু আরো ইমেজটা ক্লিয়ার করে নিই। এই জায়গাটা একটু খারাপ যাচ্ছে, আমি নিচে নামাই দিলাম। মানে আপনি নিজের মতন করতে পারবেন, যেন এই জায়গাটা একটু খারাপ দেখাচ্ছিল। ঠিক আছে, হয়েছে। এখন কি ফ্রিতে যেটা দিয়ে করবে? আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। রিমুভ ব্যাক, এইখান থেকে একবার করে নিলে এই যে রিমুভ ব্যাকে, হ্যাঁ, এই যে রিমুভ ব্যাক, রিমুভ ডট ব্যাক। ঠিক আছে, নেবেন। আপনাদের ক্যানভা তো 100 টাকা দিয়ে কিনবেনই। হ্যাঁ, এটাও দেখিয়ে দিচ্ছি। 100 টাকা তো কিনতে সমস্যা নেই, সমস্যা আছে? বুঝছেন, এটা ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। ফ্রিটাই এটা দিলে হয়ে যাবে।
এই যে আর ব্যাকগ্রাউন্ড আসবে না, বুঝছেন? এই যে এখানে লেখা আছে এগুলো আপনার সাথে মিললে চেঞ্জ করে দিবেন, না মিলে কী করবেন আপনি ব্যাকগ্রাউন্ডটাও যেটা কালার চেঞ্জ করতে পারবেন, এইটাও কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সবগুলো এইখানে আছে। এগুলোরে ব্যবহার মানে কাজ করতে করতে শিখতে হবে আর কি। হ্যাঁ, কাজ করবেন শিখবেন, কিন্তু আপাতত এদের এডিট করা টেমপ্লেটগুলো নিয়ে কাজ করেন, বুঝছেন? আমাদের কাজই হচ্ছে তাহলে তাহলে আপনি কি করতে পারবেন, আপনাকে মাথায় রাখতে হবে এই মানে টেমপ্লেটটা আমাকে এইভাবে সাজাইতে হবে। এগুলো পরে আরও বুঝতে পারবেন। এখন আপনি ডিজাইন করবেন এই কয়টা টপিক নিয়ে, এই কয়টা টপিক নিয়ে কাজ ডিজাইন করে আপনি গ্রুপে আপলোড দিবেন। নিম্ন হলেও প্রতিদিন একটা করেও আপলোড দিবেন, ঠিক আছে? নিম্ন হলে কি প্রতিদিন একটা হইলেও আপলোড দিবেন। এটা করার পরে শেয়ার দিয়ে যে ডাউনলোড করলে হয়ে যাবে। এখানে কোনো সাইজ টাইজ বাড়াবাড়ি এখানে করবেন না। সাইজ বাড়াবাড়ি, সাইজ আপনি যেটা নিছেন ওটা তো নিচে নেই, এখানে সাইজ বাড়াবাড়ি করবেন না, ঠিক আছে? আমি এটা একটু এগুলো চেঞ্জ করে দিই। আমি এটা ধরেন আমি সোশ্যালে আপলোড দিব, সোশ্যাল SOCI সোশ্যাল মিডিয়া MEDIA সোশ্যাল মন্ডানো বলেছে SOCI তো ছোট তো SOCI সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কত হবে MARKETING মার্কেটিংটা FACB ফেসবুক অ্যাডস, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সার্ভিস অ্যান্ড ইন্টারনেট মার্কেটিং সলিউশন সব কিছু মিলে আছে। কালারটাও ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক আছে, দিয়ে ডাউনলোড, বুঝছেন? এটা এখানে দেখেন বড় করে দেখা যায়, ভালো লাগতেছে না? একজন প্রফেশনাল ডিজাইনের মতন মনে হচ্ছে না? কেউ বলতে পারবে এটা আমি ক্যানভা দিয়ে করছি? বলতে পারবে ক্যানভা দিয়ে করছি? বলতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, A to Z কোনটা? হ্যাঁ, এগুলো দিবেন না, এগুলোই তো দিবেন। হ্যাঁ, এগুলোই তো পরিবর্তন করবেন, এগুলোই তো দিবেন। বুঝছেন? এই হচ্ছে আজকের মোটামুটি ক্যানভা, এইভাবে আপনি ডিজাইন করবেন, এরপরে একদিন ভিডিও দিয়ে দেখাবো, ঠিক আছে? এরপর